হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো চলো সকাল সকাল একটু মাঠে এলাম, পাখিদের জন্য দুটো কোটা ঘাস নেবো। আর এখন দেখো মাঠেতে আলু ভাঙা হচ্ছে। কিছু কিছু জমি যেগুলো আগে লাগানো হয়েছিল, তো সেই জমিগুলোতে তো আলু হয়ে গেছে, তো তার জন্য আলু তোলাও হচ্ছে। দেখো বেশ ওই কিছুটা দূরে হচ্ছে, তো তার জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো, যেহেতু পাওয়ানো হচ্ছে, তো তার জন্য জল যেহেতু দেওয়া হচ্ছে, তো তার জন্য ঘাসগুলোও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। দেখো একদম কচি কচি। তো তার জন্য দুটো কোটা ঘাসও তুলে নিলাম, যাতে পাখিদেরকে একটু দিতে পারি। কারণ ঘাস একটু খেলে, সবসময় তো ঘাস বীজ খায়, কোনো সবজি কোনো শাক এ সমস্ত কিছু খায় না, শুধু ঘাসটাই খায় আর ঘাস বীজ খায়। তো চলো, অনেকেই দেখেছি অনেক কিছু দেয়, ধনে পাতা এ সমস্ত কিছু, তো আমাদের পাখিগুলো ধনে পাতা দিলে একদমই খায় না, তো তার জন্য দিয়েও দেখেছি, তো খায় না যেহেতু, তো তার জন্য আমি আর দিই না। তো চলো, সবুজ পরিবেশটা তোমাদের সাথে সকাল সকাল একটু শেয়ার করে নিলাম। তো চলো এরপরে দিন শুরু করি। রান্না বান্না করব আজকে, একটা নতুনত্ব রান্না করছি। আজকে রান্না করছি খেটে শাকের ঝোল। তো খেটে শাকের ঝোল কিন্তু আমি মানে এই প্রথমবার বানাচ্ছি বলতে পারো। তো পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিয়েই বানাচ্ছি, আর আলু দিয়ে। তো চলো দেখো, শাকটাকে আর আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে ফুটতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। লবণ চিনি ঠিক মতো দিয়ে নামিয়ে নেবো, ব্যাস, তাহলেই শাকের ঝোল রেডি হয়ে যাবে। তো দেখো, শাকের ঝোল দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে নেবো। আর করব কি বলো তো, মাছের তরকারি। তো চুনো মাছের তরকারি করব। তো চুনো মাছগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল, তো দেখো একটু ঠান্ডাটা ছেড়েছিল, কিন্তু একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু চিটে যাচ্ছে। তো চলো, এটা বেশিক্ষণ ধরে হইতে থাকুক, তারপরে নাড়াবো, তাহলে কী হবে বলো তো, ভাঙবে না। তো চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ছোটো মাছগুলো খুব ভালোভাবেই ভেজে নিয়েছি দেখো আমি। তো এরপরে আমি তুলে নেবো মাছগুলো, দিয়ে তরকারিটা রান্না করে নেবো। কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে জানো তো, আজকে অনেকটাই কাজ আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, তো তার জন্য হুটোপাটা করছি। তো চলো, মাছের তরকারিটার জন্য আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে মশলা দেবো, মাছ দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, রান্নাবান্না প্রায় সারার মুখে। এখন আমি চলে এসেছি বাসনগুলো মাজতে ধোয়া করতে। তো মিনি যেহেতু চলছে, একটু সুবিধাই হয়েছে। তো চলো, বাসনগুলো একদম মেজে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি। তো বাসন মেজে ধুয়ে নিয়ে তারপরে ওপরে যাব। ওপরে এখন কিছু কাজই হয়নি, পাখিদেরকে ঘাসগুলো তুলে নিয়ে গেছিলাম, এখনও দেয়া হয়নি। তো ওপরে পাখিদেরকে ঘাস দেবো, তারপরে আমি বিছানাটা গুছাবো, এ সমস্ত কিছুই করবো। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, তো তার জন্য ঘরের মেঝেটাও একটু ভালোভাবে মুছে নেবো। কারণ বৃহস্পতিবার আমি ঘরের মেঝেটা মুছে নেওয়ার চেষ্টা করি। তো একদিন ছাড়া মুছি, যেহেতু মানে মাটির ওপর আর কি, তার জন্য বেশি মুছি না, যে প্রতিদিনই মুছি এরকমটা কোনো ব্যাপার না। তো তার জন্যই বৃহস্পতিবার বলে একটু তাড়াতাড়ি করছি। তো চলো, রাত্রিবেলায় ভয়েস দিচ্ছি, দেখো প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আর কি, হাই উঠছে। তো চলো, একটু ভাত পড়ে গেছিলো এখানে, তো তার জন্য ঢেইয়ে দিলাম, নাহলে পরের মানুষ যে আসবে তার তো আবার অসুবিধা হবে বলো। কাপড় টাপড় কচারলে তার মধ্যে যদি ভাত আসে, তাহলে তো কীরকম একটা লাগে না। তো দেখো, আমি বাসনগুলো রাখলাম, রেখে চলে এসেছি, পাখিদের খাঁচাটা বাইরে বের করে দিলাম। তো ওদেরকে একটু ঘাস দিয়ে দিই। আর ওদেরকে না আমি সকালবেলার দিকে বার করছি না এখন, কারণ আজকে সকালে প্রচুর ঠান্ডা কুয়াশা পড়েছিল, তো তার জন্যই বার করিনি, আর অন্য কোনো কিছু কারণ না। তো চলো, এখন ক্যামেরা ধরে থাকলে ওরা আর খায় না, ক্যামেরা নিয়ে সরিয়ে যাব, ওরা খেতে শুরু করবে। তো দেখাবে না যখন, আমিও দেখাবো না, কি আর করা যাবে। তো চলো, এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিই। ওরাও যখন মানে বুঝতে পেরে গেছে যে ক্যামেরা চললে আমরা খাবো না, তো তাহলে ওদের ইচ্ছে মতোই চলুক, কারণ ওরা যেহেতু ওদের খাবার ওরা খাবে, তো তার জন্য আমি দেখো এই কাঁথাটা বার করেছি, পাতলা পাড়া কাঁথাটা। আর মোটা কাঁথাটা তো মিলেই দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম, আমি লেপটাও মিলে দিয়েছি। আর যেহেতু বেশি শীত নেই, তো তার জন্য আর লেপের প্রয়োজন হয় না, এই পাতলা কাঁথাতে হয়ে যায়। তো অর্জুনের বাবারও এই পাতলা কাঁথাটা বের করা আছে। ও প্রতিদিন অবশ্য কাঁথা নেয়ই না, এই বারান্দার মধ্যে রোদের মধ্যে নামিয়ে দিই, ব্যাস। আর আমরা যেহেতু দুপুরবেলা থেকে আমাদের খেতে
লাগে, তো তার জন্য আমরা তুলে রেখেছি এখানে, আর ওটা দিয়ে এলাম মানে বারান্দার খাটে আর কি। তো চলো এরপরে আমি বিছানাটার চাদরটা যেহেতু কালকেই পাল্টেছিলাম, তো তার জন্য আজকে আর পাল্টাবো না, আজকে শুধু ঝাঁটা দিয়ে উপর ঝেঁটে নিচ্ছি। তো চলো ঝাঁট দিয়ে নিই, তারপরে মুছে নিই, সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য মুছে নিলাম। আর বিছানার চাদরটা তো আগেই কালকেই কেচেছিলাম, তো তার জন্য দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বিছানা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো এবারে বাকি কাজকর্মগুলো সেরে অর্জুনকে আনতে যাব। তো বন্ধুরা, ঘরটর মুছে সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি অর্জুনের স্কুলে। আর এসেই দেখছি একটা বাঁদর এসেছে, সব বাচ্চাগুলো চেঁচামেচি করছে, আর ও দেখো মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মনে হচ্ছে প্রচুরই খিদে পেয়ে গেছে। তো এটাই মনে হচ্ছে। আর স্কুলটা যেহেতু এখনও টিফিন হয়নি, 5 মিনিট দেরি আছে, তার জন্য কত শান্ত লাগছে। আর যেমনি ঘন্টাটা পড়ে যাবে ব্যাস, সমস্ত ছেলে একদম হই হই করতে করতে বাইরে বেরিয়ে আসবে। ভীষণ ভালো লাগে স্কুল। আর এগুলো কি আর শান্ত থাকলে ভালো লাগে বলো? যত ছেলে মেয়ে থাকবে ততই তো বেশি ভালো লাগে। তো দেখো এখন অর্জুনকে আমি নিয়ে যাচ্ছি, আর অর্জুন যাবার সময় সেই যেরকম এনার্জি, আসার সময় ঠিক সেরকমই এনার্জি। জানি না কোথা থেকে এত এনার্জি পাই। তো যাই হোক, ওর এনার্জি দেখে আমিও সত্যি অনেক খুশি হয়ে যাই। তো দেখো আবার এখানে নেমে পড়বে, নেমে পড়ে গাছের পাতা তুলবে, মানে কি যে বলবো, বাচ্চারা বোধহয় এরকমই হয়, যেখানেই অন্য সেখানেই বাচ্চারা। দেখো এখানে ওদের নামতেও ইচ্ছে করছে বলো। এই দেখো গাছের পাতা তুলছে, কী আর বলবো। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, তারপরে আমি স্নান করে পুজো দেবো। এটাই হচ্ছে এখন আপাতত ব্যাপার। তো আবার পাতা তুলছিল, তাকে বুঝিয়ে টুঝিয়ে আমি আবার নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে যে কতবার দাঁড়ায় তার কোনো ঠিক নেই। আর কীরকমভাবে পাতাটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো, তো আমি যেন একটু মানে অবাকই হয়ে যাচ্ছি। তো যাই হোক, এরকমভাবে নেচে নেচে দেখাচ্ছে। আর আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, খুব বেশি মানে রোদের জোরটা নেই। জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি, তো শুকাতে একটু টাইম লাগবে। এই 2-3 দিন যেমন ভীষণ পরিমাণে রোদ হচ্ছিলো না, কেচে দিলেই শুকিয়ে যাচ্ছিলো, তো সেটা এখন আর হচ্ছে না। তো যাই হোক, চলো আমি বাড়ি গিয়ে স্নান করে পুজো করার সময় একদম আসছি। তো দেখো বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবারের পুজো একটু সুন্দরভাবে গুছিয়েই দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তার জন্য সুন্দরভাবে গুছিয়ে আমার মা লক্ষ্মীর পুজো করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ পুজো করার সময় কীভাবে ভিডিও করব, তো তার জন্য তো করতে পারি না, তার জন্য ভিডিওর পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। গাছের ফুল দিয়েই পুজো হয়েছে। তো চলো পুজো করে, প্রচুর খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ভাতগুলো খেয়ে নিই। আর কী রান্না করেছি তো তোমাদেরকে তো দেখাইছি। তো চলো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা, বাই বাই।